এই প্রবলেমটা লক্ষ্য করো, এখানে আরেকটা টোটাল ডিফারেনশিয়াল ইকুয়েশন দেয়া আছে, সেটা আমাদের সলভ করতে হবে। তো কি দেওয়া আছে এখানে, এক্স ডিওয়াই মাইনাস ওয়াই ডিএক্স মাইনাস 2x স্কোয়ার জেড ডিজেড ইকুয়াল 0 যা দেওয়া আছে সেটা আমরা একটু লিখে নিই এখানে। গিভেন দ্যাট এক্স ডিওয়াই মাইনাস ওয়াই ডিএক্স মাইনাস 2x স্কোয়ার জেড ডিজেড ইকুয়াল 0। তো এখন আমাদের সেম কাজ, আগে ইন্টিগ্রেবিলিটি চেক করব। তো ইন্টিগ্রেবিলিটি চেক করার জন্য প্রথমে পি কিউ আর এর মানটা একটু বের করে নিতে হয়। সেই জন্য হচ্ছে আমরা যে টোটাল ডিফারেনশিয়াল ইকুয়েশনের আদর্শ ফর্মেট পিডিএক্স প্লাস কিউ ডিওয়াই প্লাস আর ডিজেড ইকুয়াল 0 সেটার সাথে কম্পেয়ার করে আমরা পি এর মান বের করে ফেলবো। পি এর মানটা দেখো, পি এর মান কিন্তু এক্স না, পি এর মান হচ্ছে মাইনাস ওয়াই, অর্থাৎ ডিএক্স এর আগে যে টার্মটা থাকে সেটা কিন্তু পি এর মান, তাহলে পি এর মান কিন্তু মাইনাস ওয়াই। এখানে কিন্তু তোমরা সতর্ক না থাকলে ভুল হয়ে যেতে পারে। কিউ এর মানটা হচ্ছে এক্স, যেহেতু এখানে ডিওয়াই এর আগে এক্স আসে সেই জন্য হচ্ছে কিউ এর মানটা আসলে এক্স। এরপর হচ্ছে আর এর মানটা হচ্ছে মাইনাস 2x স্কোয়ার জেড। এখন আমরা ইন্টিগ্রেবিলিটির যে কন্ডিশন আছে সেটা লিখে আমরা দেখব যে সেই মানটা 0 আসে কিনা। তো আমি ইন্টিগ্রেবিলিটির কন্ডিশনটা এখানে লিখে নিচ্ছি। এখানে পি থেকে শুরু হয়েছে, তাহলে এখানে হবে কিউ, আর এখানে কিউ থেকে শুরু হয়েছে তাহলে এখানে হবে কিউ এর পরবর্তী আর, এবং এখানে পি, এখানে আর, তাহলে এখানে হবে পি এবং কিউ। এবং আমরা জানি যে কিউ এর সাথে সম্পর্ক হচ্ছে ওয়াই এর এবং আর এর সাথে সম্পর্ক হচ্ছে জেড এর, এবং তারা কোনাকুনিভাবে থাকবে জেড আর এখানে ওয়াই। আর এর সাথে সম্পর্ক জেড এর এবং সেটা তাদের কর্ণ বরাবর থাকবে। পি এর সাথে সম্পর্ক হচ্ছে এক্স এর, এই যে কর্ণ বরাবর। পি এর সাথে সম্পর্ক এক্স এর, এই যে এটা এখানে চলে আসবে এক্স। কিউ এর সাথে সম্পর্ক ওয়াই এর, এই যে ওয়াই চলে আসলো এখানে। এখন হচ্ছে আমরা মান বসিয়ে ক্যালকুলেশন করে দেখব যে মানটা 0 আসে কিনা। পি এর মান কত, পি এর মান হচ্ছে মাইনাস ওয়াই, বসিয়ে দিলাম পি এর জায়গায় মাইনাস ওয়াই। এখন কিউ কে জেড এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ, এই হচ্ছে কিউ, তাকে জেড এর রেসপেক্টে যদি পার্শিয়াল ডেরিভেটিভ করি তাহলে কিন্তু এখানে মান চলে আসবে 0 মাইনাস আর কে ওয়াই এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ, এই হচ্ছে আর, তাকে ওয়াই এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ যদি করি তাহলে কিন্তু 0 চলে আসবে, কারণ এখানে ওয়াই এর কোনো ফাংশন নাই এবং এই পুরো যে ভেরিয়েবল আছে অথবা কনস্ট্যান্ট আছে তারা কিন্তু আসলে কনস্ট্যান্ট হিসাবে ট্রিট করে। তো তোমরা এগুলো জানো। তাহলে এখানে চলে আসলো 0 প্লাস কিউ এর মান কত, কিউ এর মান হলো এক্স, আর কে এক্স এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ, এই হচ্ছে আর, তাকে এক্স এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করলে এখানে আসবে মাইনাস 4x জেড। আমি লিখে ফেললাম এখানে মাইনাস 4x জেড মাইনাস পি কে জেড এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ, এই হচ্ছে পি, তাকে জেড এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করলে 0 আসবে, প্লাস আর এর মানটা লিখে ফেলি মাইনাস 2x স্কোয়ার জেড। চাইলে এখানে তোমরা সরাসরি প্লাসে মাইনাসে মাইনাস 2x স্কোয়ার জেডও দিতে পারতা, কোনো সমস্যা নাই। যাই হোক, এখানে পি কে ওয়াই এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ, তাহলে এখানে আসবে -1, এরপর সূত্রের মাইনাস কিউ কে এক্স এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ, তাহলে কিন্তু এখানে আসবে 1। ওকে ফাইন, তাহলে এখন যদি আমরা ক্যালকুলেশন করি এখানে চলে আসবে 0 প্লাস এক্স ইন্টু মাইনাস 4x জেড প্লাসে মাইনাসে মাইনাস 2x স্কোয়ার জেড, এখানে আসতেছে -2। এখন তুমি যদি গুণ দিয়ে দাও তাহলে আসে মাইনাস 4x স্কোয়ার জেড মাইনাসে মাইনাসে প্লাস 4x স্কোয়ার জেড। তাহলে দেখো এখানে কিন্তু যোগ বিয়োগ করলে আনসার চলে আসতেছে 0, অর্থাৎ এখানে যে টোটাল ডিফারেনশিয়াল ইকুয়েশনটা দেয়া আছে সেটা কিন্তু ইন্টিগ্রেবল। তো চলো আমরা এখন দেখি যে এটাকে কিভাবে সলভ করতে হয়। তো আমি এখানে যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা আছে সেটাকে একটা ইকুয়েশন দিয়ে নিলাম, ইকুয়েশন নাম্বার 1। তো ইকুয়েশন 1কে এখানে আরেকবার লিখে নিলাম, জেড ডিজেড ইকুয়াল 0। তো এখন আমাদের ইন্টিগ্রেশন করার জন্য এখানে কাজ হবে কোনো একটা জিনিস দিয়ে গুণ করা অথবা ভাগ করা, কারণ না হলে কিন্তু আমি এখানে ইন্টিগ্রেশন করতে পারবো না। এখন এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে যদি আমি এক্স স্কোয়ার দিয়ে ভাগ করে দেই তাহলে দেখো খুব সুন্দর একটা ফরম্যাট আসে এবং সেখান থেকে আমি ইজিলি ইন্টিগ্রেশন করে ফেলতে পারবো। তাহলে আমি যদি এক্স স্কোয়ার দিয়ে ভাগ দেই তাহলে এখানে থাকে এক্স ডিওয়াই মাইনাস ওয়াই ডিএক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। এটা কেন আমি এভাবে লিখছি, কারণ এটা কিন্তু একটা সূত্র পড়ে গেছে অলরেডি। মাইনাস এখানে দেখো এক্স স্কোয়ার কাটাকাটি যায়, থাকে হচ্ছে 2z dz, আর 0কে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করলে তো এখানে 0ই থাকবে,
দেখো এটা কিন্তু সূত্র পড়ে গেছে, আমরা জাস্ট কিছুক্ষণ আগে এই সূত্রটাই আলোচনা করছিলাম। চলো তোমাদের সূত্রটা আবার দেখিয়ে আনি। এই যে এখানে 3 নাম্বার সূত্রটা, ইন্টিগ্রেশন এক্স ডিওয়াই মাইনাস ওয়াই ডিএক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, এবং সেটাকে ইন্টিগ্রেশন করলে কিন্তু আনসার আসে ওয়াই বাই এক্স। তাহলে এখন ইজিলি আমি সেখানে ক্যালকুলেশন করে ওয়াই বাই এক্স বলে দিতে পারবো। তো আমরা চলে যাই আমাদের প্রবলেমে। এখন যদি আমি ডিরেক্ট ইন্টিগ্রেশন করে ফেলি তাহলে এখানে আনসার আসবে ওয়াই বাই এক্স, আর এটার ইন্টিগ্রেশন তো খুবই সিম্পল, জেড আসবে আর কি আলটিমেটলি। দেখো মাইনাস 2 জেড টু দি পাওয়ার 1 প্লাস 1 অর্থাৎ 2 ডিভাইডেড বাই 1 প্লাস 1 মানে 2, আর এদিকে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট সি। তাহলে এখন যদি আমি আরেকটু সিম্পলিফাই করি, এখানে আসে ওয়াই বাই এক্স মাইনাস 2 কাটাকাটি যায়, জেড স্কোয়ার ইকুয়াল সি। তাহলে এটাই হবে আমাদের রিকোয়ার্ড সলিউশন। এখানে সি হচ্ছে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট অথবা আরবিটারি একটা কনস্ট্যান্ট আর কি। এই প্রবলেমটা লক্ষ্য করো, এখানে আবার একটা টোটাল ডিফারেনশিয়াল ইকুয়েশন দেয়া আছে, সেটাকে সলিউশন করতে বলতেছে। তো যা দেওয়া আছে সেটা একটু আমরা এখানে লিখে নেই। given that zy dx equal zx dy plus y square dz। এখন আমরা তো এই ইকুয়েশনটাকে টোটাল ডিফারেনশিয়াল ইকুয়েশনের যে আদর্শ ফরম্যাট pdx প্লাস qdy প্লাস rdz এর সাথে তুলনা করে pq এর মান বের করব। তো সেই তুলনার জন্য আমরা একটু কাজ করি, সবগুলো টার্মকে একপাশে নিয়ে আসি, তাহলে তুলনা করতে ইজি হবে। এভাবেও তুলনা করা যায়, কোনো সমস্যা নাই। তো আমরা একটু আমাদের সুবিধার্থে একপাশে নিয়ে আসি, জেড ওয়াই ডিএক্স মাইনাস জেড এক্স ডিওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার ডিজেড ইকুয়াল 0। এখন এটাকে হচ্ছে আমরা 1 নাম্বার ইকুয়েশন দিয়ে দিই। তাহলে এখন আমরা এটাকে টোটাল ডিফারেনশিয়াল ইকুয়েশনের যে আদর্শ ফরম্যাট pdx প্লাস qdy প্লাস rdz ইকুয়াল 0, এটার সাথে কম্পেয়ার করে এখান থেকে p এর মান বের করে ফেলবো। p এর মানটা হচ্ছে zy, q এর মান হলো মাইনাস zx এবং সবশেষে r এর মান হচ্ছে মাইনাস y স্কোয়ার। তো আমরা এতক্ষণ পর্যন্ত যেভাবে প্রিভিয়াস প্রবলেমগুলো সলভ করছি ঠিক সেমভাবেই আমরা সলভ করব। তো আমাদের প্রথম কাজ কি ছিল, যে ইন্টিগ্রেবিলিটি চেক করা। তো আমরা ইন্টিগ্রেবিলিটি কন্ডিশনটা লিখে নিলাম। এখন হচ্ছে আমরা এখানে পি কিউ আর এর মান এবং পার্শিয়াল ডেরিভেটিভ করে দেখব যে মানটা 0 আসে কিনা। 0 আসলেই সে ইন্টিগ্রেবল হবে। তাহলে এখন আমরা ক্যালকুলেশন শুরু করি। পি এর মানটা কত? পি এর মান হলো জেড ওয়াই। এই যে পি এর জায়গায় বসিয়ে দিলাম জেড ওয়াই। এরপর এখানে কিউকে জেড এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করতে হবে। এই হচ্ছে কিউ, তাকে জেড এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করলে আসবে মাইনাস এক্স। এই যে মাইনাস এক্স, এই মাইনাসের মাইনাস এখানে বসে গেল। আর কে ওয়াই এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ, এই হচ্ছে আর, তাকে ওয়াই এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করলে আসবে মাইনাস 2y। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 2y। আশা করি তোমরা বুঝতে পারছো। প্লাস কিউ এর মান, কিউ এর মানটা কত? মাইনাস জেড এক্স। তাহলে এখানে লিখে ফেললাম মাইনাস জেড এক্স। এরপর এখানে আর কে এক্স এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ, এই হলো আর, তাকে এক্স এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করলে তো আসলে শূন্য আসবে। মাইনাস পি কে জেড এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ, এই হলো পি, তাকে জেড এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করলে আসবে ওয়াই, আলটিমেটলি এখানে মাইনাস ওয়াই। প্লাস আর এর মান, আর এর মানটা কত? মাইনাস ওয়াই স্কোয়ার, লিখে ফেললাম মাইনাস ওয়াই স্কোয়ার। এরপর এখানে পি কে ওয়াই এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ, এই হচ্ছে পি, তাকে ওয়াই এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করলে আসবে জেড, মাইনাসের মাইনাস চিহ্ন এখানে, কিউ কে এক্স এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ, তাহলে এখানে আসবে মাইনাস জেড, মাইনাসে মাইনাসে প্লাস জেড। তোমরা একটু সাবধানে ক্যালকুলেশনগুলো করবা, না হলে কিন্তু আর আনসার মিলবে না। এখন যদি আমি জাস্ট এখানে সিম্পলি গুণ দিয়ে দিই তাহলেই হয়তো 0 চলে আসবে। 0 চলে আসলেই তো সে ইন্টিগ্রেবল হবে, দেখে আসে কিনা। তাহলে এখানে গুণ দিলে আসে মাইনাস এক্স ওয়াই জেড, এরপরে টার্মটা হবে প্লাস 2y স্কোয়ার জেড, এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে প্লাস এক্স ওয়াই জেড। এরপর মাইনাস ওয়াই স্কোয়ার দিয়ে এখানে যদি আমি গুণ দিই, এখানে হচ্ছে 2টা 2z, তাহলে আলটিমেটলি হবে মাইনাস 2y স্কোয়ার জেড। তাহলে দেখো এখানে আছে নেগেটিভ 2y স্কোয়ার জেড, এখানে আছে পজিটিভ 2y স্কোয়ার জেড, এরা ক্যান্সেল আউট। আবার এখানে আছে পজিটিভ এক্স ওয়াই জেড, এখানে আছে নেগেটিভ এক্স ওয়াই জেড, তাহলে এরাও ক্যান্সেল আউট। আলটিমেটলি এখানে কিন্তু থাকতেছে 0।
তাহলে আমাদের যে কন্ডিশন ছিল ইন্টিগ্রেবিলিটির সেটা কিন্তু স্যাটিসফাই করছে, কারণ এই পুরো টার্মটা যদি 0 আসে সেই হচ্ছে ইন্টিগ্রেবল হবে। এগুলো তোমরা এর আগের এক্সাম্পলগুলোতে দেখে আসছো, এগুলো তো খুব ইজি হয়ে গেছে এখন তোমাদের কাছে। তো আমাদের প্রথম স্টেপ কমপ্লিট, যে ইন্টিগ্রেবিলিটি চেক। এরপর হচ্ছে আমরা চলে যাব সলিউশন প্রসিডিউরে। তো আমি এখানে আবার ইকুয়েশন 1 নাম্বারটা একটু লিখে নেই। এই যে zy dx মাইনাস zx dy মাইনাস y স্কোয়ার dz ইকুয়াল 0, এটা ছিল আমাদের 1 নম্বর ইকুয়েশন। এখন এই ইকুয়েশনটাকে আমরা সলভ করব। তো ইকুয়েশনটাকে সলভ করতে হলে আমাদের কোনো কিছু দিয়ে অবশ্যই ভাগ দিতে হবে অথবা গুণ করতে হবে। এখন তোমরা চিন্তা করে দেখো যে কি দিয়ে ভাগ দিলে খুব সহজে পরবর্তীতে ইন্টিগ্রেশন করা যায়। এখন আমি যদি এই পুরো টার্মটাকে zy স্কয়ার দিয়ে ভাগ করে দেই তাহলেই কিন্তু ইন্টিগ্রেশন খুব ইজিলি করা যাবে। কিভাবে আমি একটু ক্যালকুলেশন করে দেখাচ্ছি, যা আছে তাই থাকুক। এখানে zy dx মাইনাস zx dy, এই দুইটার নিচে আমি দিলাম zy স্কয়ার মাইনাস এটার নিচে আলাদা করে দিলাম y স্কয়ার ডিভাইডেড বাই zy স্কয়ার, আর এখানে dz ছিল, dz আছে ইকুয়াল 0। তাহলে দেখো এখন যদি আমরা একটু ক্যালকুলেশন করি, উপরে z কমন নিলে উপরের z আর নিচের z কাটাকাটি যাবে, তাহলে থাকবে y dx মাইনাস x dy ডিভাইডেড বাই y স্কয়ার। দেখো এটা কিন্তু খুব সুন্দর একটা ফর্মুলা পড়ে গেছে অলরেডি। এটাকে ইন্টিগ্রেশন করলে কিন্তু খুব সহজে x বাই y চলে আসবে। আর এখানে দেখো y স্কয়ার কাটাকাটি যায়, তাহলে থাকতেছে 1 বাই z dz। এটাকেও খুব সহজে ইন্টিগ্রেশন করা যাবে এবং ইন্টিগ্রেশন করলে ln z আসবে আর কি, অথবা log z, যার ভিত্তি হচ্ছে e। তাহলে এখানে আমি লিখে ফেললাম এটাকে ইন্টিগ্রেশন করে x বাই y মাইনাস log z, এই লগটা কিন্তু ই ভিত্তিক, আর হবে একটা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট, সেটা আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা নিলাম হচ্ছে log c ইকুয়াল 0। তাহলে এখন যদি এখানে আরেকটু আমরা ক্যালকুলেশন করি তাহলেই কিন্তু আমাদের রিকোয়ার্ড সলিউশন চলে আসবে। x বাই y যা আছে তাই থাকুক, এই পুরো টার্মকে আমরা ওই পাশে পাঠিয়ে দিলাম, তাহলে এখানে আসে log z মাইনাস log c। তাহলে এখানে জাস্ট হচ্ছে লগের প্রপার্টিটা আমরা ইউজ করব, যেহেতু মাইনাস অবস্থায় আছে তাহলে আমরা লিখতে পারি log z ডিভাইডেড বাই c। তাহলে আরেকটু যদি ক্যালকুলেশন করি, এখানে আসবে ই ভিত্তিক x বাই y ইকুয়াল z ডিভাইডেড বাই c। কোনাকুনি গুণ করে যদি দেই তাহলে z ইকুয়াল আসে c ইন্টু ই টু দি পাওয়ার x বাই y। এটাই কিন্তু আমাদের রিকোয়ার্ড সলিউশন, যেখানে c এর পরিচয়টা কি? c এর পরিচয় হচ্ছে আরবিটারি কনস্ট্যান্ট। তো আমরা বেশ কিছু এক্সাম্পল দেখলাম, আশা করি তোমাদের সলিউশন বা ইন্সপেকশনের কনসেপ্ট একদম ক্লিয়ার হয়ে গেছে। তো তোমরা তো এগুলো প্র্যাকটিস করবাই, পাশাপাশি হচ্ছে বই থেকে আরও যত এক্সাম্পল আছে ওগুলো সলভ করে ফেলবা, তাহলে আর কোনো সমস্যা থাকবে না।